ওই দেখুন একটা মাছ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা ঘুরতে আসলাম আল খারিজ, যেটি হচ্ছে আপনার রিয়াদ থেকে 130 কিলোমিটার দূরে। সেখানে আল খারিজ রিভার নামে একটি জায়গা আছে, যেখানে আপনার একটি লেক প্রবাহমান। সেখানে প্রচুর মাছ রয়েছে, যার কারণে আমি আমার বন্ধুদের সাথে ঈদের ছুটিতে ঘুরতে আসলাম সেই আল খারিজ মাছ ধরার জন্য। তো আপনারা বরাবরের মধ্যে জানেন আল খারিজ হচ্ছে আপনার ফসলের জন্য খুবই বিখ্যাত। এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফসল, বিশেষ করে সবজি উৎপাদন করা হয়। সেখানে আমার আরেকটি ভিডিওতে আমি সেই সম্পর্কে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা আসলে ঘুরতে যাব হচ্ছে আপনার আল খারিজ যে লেক, সেখানে আমরা মাছ ধরবো এবং সেই সময়টা উপভোগ করব। চলুন শুরু করা যাক। সো আমরা আমাদের যাত্রা শুরু করি আলমুনাসিয়া থেকে। আলমুনাসিয়া থেকে আল খারিজের দূরত্ব হচ্ছে 117 কিলোমিটার, কিন্তু আমরা যেখানে যাব সেটা হচ্ছে আল খারিজ রিভার। সেখানে লেক রয়েছে, সেখানে হচ্ছে আপনার আলমুনাসিয়া থেকে দূরত্ব হচ্ছে 92 কিলোমিটার। সো আমরা সেখানে কারে করে যাত্রা শুরু করি। যাত্রাপথে আমাদের দুই পাশে অনেকগুলো পাহাড় স্ট্রাকচার দেখতে পাই। বাংলাদেশের মতো পাহাড়ের স্ট্রাকচার মাটি দিয়ে তৈরি নয়, এদেশের অধিকাংশ পাহাড় হচ্ছে বালু কিংবা স্টোনস, পাথরের তৈরি পাহাড়গুলো স্ট্রাকচার গড়ে উঠে এসেছে। এবং এর হচ্ছে আপনার বিশেষ করে আশেপাশে কোনো গ্রিনারি সাইড নেই, বিশেষ করে গাছপালা তেমন দেখা যায় না, শুধু মরুভূমি আর মরুভূমি। কিন্তু পাহাড়গুলো দেখতে খুবই মনোমুগ্ধ করে। এখানে বৃষ্টিপাত নেই বললেই চলে, কিন্তু আমরা যেখানে যাব সেখানে প্রচুর ওয়াটার বডি রয়েছে, বিশেষ করে পানি রয়েছে, যার কারণে আমরা সেখানে যাচ্ছি মাছ ধরতে। সৌদি আরবের একটি বিশেষত্ব হচ্ছে আপনি সচরাচর কোথাও পানি দেখতে পাবেন না, কিন্তু আল খারিজ রিভার সেখানে প্রচুর পানি রয়েছে। পানির পাশাপাশি সেখানে একটি বাস্তুসংস্থান গড়ে উঠেছে, প্রচুর মাছ এবং পাখি এবং আমাদের বাংলাদেশে যে বক সেগুলো আমরা সেখানে দেখতে পাই। প্রায় 1 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম। সেখানে এসে আমরা দেখি অনেক ফিলিপিনি ভাইরা, তারা হচ্ছে আপনার জাল ঠিক করতেছে মাছ ধরার জন্য। তার পাশাপাশি অনেক বাঙালি ভাইরা আছে যে এখানে আসছে, অর্থাৎ ঈদের ভ্যাকেশনে এখানে আসছে হচ্ছে আপনার মাছ ধরতে আমাদের পাশাপাশি। তো এখানে প্রচুর পর্যটক যারা হচ্ছে আপনার বিকালবেলা বিশেষ করে আল খারিজে আসে, অর্থাৎ ছুটির দিনে মাছ ধরতে। তো এখানেও এসে সেরকমই আমরা দেখতে পেলাম যে আমাদের বাঙালি ভাইয়েরও পাশাপাশি মাছ ধরতেছে। তো এখানে দেখেন একটা নতুন একটা বাস্তুসংস্থান তৈরি হয়েছে, এখানে প্রচুর গাছ বা পাশাপাশি হচ্ছে আপনার পানি রয়েছে এবং এই পানিতে প্রচুর মাছ। ওই পাশটাতে, অর্থাৎ আমার যে বাম পাশটা, সেখানে হচ্ছে আপনার প্রচুর বক প্লাস অন্যান্য যে পাখি সেগুলো রয়েছে।
আমি আমার বন্ধুদের নিয়ে আরেকটা পাশে আসি, সেখানে হচ্ছে আপনার প্রচুর ডাহুক রয়েছে, যার কারণে আমরা ধরতে পারি কিনা সেজন্য এখানে আসি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ডাহুকগুলো আমাদের দেখে ঝোপের ভিতরে চলে যায়। কিন্তু এখানে একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনার তাপমাত্রা বেশি থাকার কারণে, অর্থাৎ 44°C বর্তমানে তাপমাত্রা আছে, থাকার কারণে অনেক পাখি মারা যাচ্ছে, অর্থাৎ এখানে পানি থাকা সত্ত্বেও পাখিগুলো মারা যাচ্ছে। আমরা হচ্ছে আমাদের যে ঝোপঝাড়ের আশেপাশে যাওয়ার পথে আমরা অনেকগুলো ডাউক, অর্থাৎ ডাউকের যে বাচ্চা, সেগুলো মরে থাকতে দেখি। সো এটা খুবই একটা প্যাথেটিক বিষয়, কারণ এখানে পানি এবং বাস্তুসংস্থানে থাকার কারণেও অতিরিক্ত তাপমাত্রার কারণে এই পাখিগুলো টিকে থাকা খুবই কষ্টকর হয়ে যায়। সো আমরা তারপরে হচ্ছে আমরা আরেকটু গভীরে চলে যাই সেই পাখিগুলো দেখার জন্য, কিন্তু আমরা দেখতে পাই না, কারণ এখানে প্রচুর ঝোপঝাড় রয়েছে, আর এই ঝোপঝাড়ের ভেতরে হচ্ছে মানুষের আনাগোনা দেখলে সেই ডাউক পাখি প্লাস অন্যান্য যে পাখিগুলো রয়েছে অতিথি পাখি, তারা অবশ্য অর্থাৎ ঝোপঝাড়ের ভিতরে ঢুকে যায়। কি তো ভাই অভাব নেই। বরাবর করে হাত দেয়, না না বরাবর করে এই জায়গাটা হাত 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 দে, এই জায়গাটা আছে কোনো দেখছ? নাই নাই, ঠিক আছে। এই লেকটার ওই পাশে হচ্ছে বিশাল বড় বড় আপনার দেখা যাচ্ছে আপনার পাহাড়ের মতো হচ্ছে যে হিলসগুলা দেখা যাচ্ছে। আমার ওই পাশটাতেও আপনার অনেক হিলস রয়েছে এইদিকে, তার অর্থাৎ পাদদেশে হচ্ছে আপনার এই লেকটা। ঠিক আছে, পানি খুবই স্বচ্ছ, আপনি দেখুন একদম স্বচ্ছ পানি। সো আপনি যদি এই জায়গা থেকে একটু পিছনে যান বা অন্য প্রায় আমি কি বলবো, যদি আপনি 1/2 কিলোমিটার দূরে যান ওই পিছনে, তাহলে আপনি মরুভূমি দেখতে পারবেন। তো এই বিশাল মরুভূমি এবং নির্জন এরিয়াতে এরকম একটা লেক খুবই খুবই চমৎকার, বলতে গেলে খুবই চমৎকার। সো আমার খুবই ভালো লাগছে এখানে এসে। আমি আমার গত ভিডিওতে অবশ্য আমি আলখারিজ যে মাজরা সেখানে ভ্রমণ করেছিলাম, সেটা ছিল একটা গ্রিনারি সাইট, খুবই একটা পছন্দনীয় জায়গা। তো আলখারিজ আজকে হচ্ছে এই লেকটা, সেটাও আরেকটা পছন্দনীয় জায়গা। যারা অবশ্য ভ্রমণ করতে ভালোবাসেন, যারা সৌদিতে আছেন কিংবা সৌদি আরবে আপনারা ভ্রমণ করতে আসতে ইচ্ছুক, তারা অবশ্যই এই প্লেসগুলো ঘুরে যাবেন, বিশেষ করে এই লেক প্লাস হচ্ছে আলখারিজ যে মাজরাগুলো, প্লাস আপনার হচ্ছে উটের মাজরা রয়েছে, তারপরে খেজুরের বাগান, তারপরে আরও পর্যটন প্লেস আছে। তো এখানে ঘুরে যেতে পারেন, চমৎকার ছিল।